হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অদিতি অনলাইন স্টুডিও ইউটিউব চ্যানেল। তো এবার ১০০ দিনের কাজে নতুন নিয়ম আনতে চলেছে কেন্দ্র সরকার। এবার ১০০ দিনের কাজ প্রকল্পে হিসেব রাখার জন্য উপভোক্তাদের ফেস রিকগনিশন পদ্ধতি চালু করতে চলেছে সরকার। অর্থাৎ মনরেগা বা ১০০ দিনের কাজ করার আগে প্রত্যেক উপভোক্তাদের মুখের ফেস স্ক্যান করে তবেই কাজে যেতে হবে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে প্রত্যেকটা রাজ্যকে। তো এই নিয়ম কবে থেকে কার্যকর হতে চলেছে এবং এ বিষয়ে আর কি জানানো হলো সরকারের তরফ থেকে, বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তো এই আপডেটে বলা হয়েছে ১০০ দিনের কাজ নিয়ে নয়া নিয়ম চালু করতে চলেছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর সরকার। এবার এই প্রকল্পের কাজের হিসেব রাখতে উপভোক্তাদের ফেস রিকগনিশন পদ্ধতি ব্যবহার করার জন্য দেশের প্রতিটি রাজ্যকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। ২০২৪ সাল থেকেই এই নয়া নিয়ম কার্যকর করা হবে বলে সব রাজ্যকে জানানো হয়েছে। তবে বাংলায় এই নিয়ম চালু করা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে, কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বাংলার সরকারের বক্তব্য, যে প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র এবং নতুন করে শ্রমদিবস সৃষ্টির টার্গেটও দেওয়া হয়নি, সে প্রকল্পের নজরদারি বাড়াতে নয়া নিয়মের নিদান কার্যত হাস্যকর। এখন ১০০ দিনের কাজের প্রকল্পে যারা কাজ পান তাদের উপস্থিতি বর্তমানে ন্যাশনাল মোবাইল মনিটরিং সফটওয়্যার বা এনএমএমএস পদ্ধতিতে লিপিবদ্ধ করা হয়। কেন্দ্রের নিয়মে প্রতিটি রাজ্যে এইভাবে হাজিরা নেওয়া হয়, কিন্তু এ রাজ্যে সেই কাজ না হলেও কেন্দ্রীয় পোর্টালের সঙ্গে ইতিমধ্যে ১০০ দিনের কাজের প্রকল্পের জব কার্ড হোল্ডার্স যুক্ত করা হয়েছে। এই এনএমএমএসের মাধ্যমে থাকবে ফেস রিকগনিশন বা মুখের ছবি তুলে উপস্থিতি যাচাই করার পদ্ধতি। তবে প্রাথমিকভাবে এই প্রযুক্তি ব্যবহারের বিষয়টি সম্পূর্ণভাবেই রাজ্যের ইচ্ছার ওপর ছাড়া হয়েছে। তবে রাজ্য প্রশাসনের কর্তাদের মতে পরবর্তীকালে এই নিয়ম বাধ্যতামূলকই করবে কেন্দ্র। অর্থাৎ এখন বর্তমানে নিয়মটি রাজ্যের ইচ্ছার উপরেই ছাড়া হয়েছে, কিন্তু পরবর্তীকালে এই নিয়মটিকে বাধ্যতামূলক করবে কেন্দ্র বলে মনে করছেন প্রশাসনের কর্তারা। এ বিষয়ে জানতে চাওয়া হলে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, ১০০ দিনের কাজের প্রকল্পের ৭,০০০ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। বহুবার অনুরোধ সত্ত্বেও সে টাকা তারা ছাড়েনি। এবার রাজ্যের মানুষের প্রাপ্য টাকা আদায় করতে দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী। তো এই নিয়মটি চালু হলে রাজ্যের মানুষের সুবিধা হবে না অসুবিধা হবে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে এ ধরনের আপডেট আপনার মিস না যায়। ধন্যবাদ।